অপুষ্টিতে মারা যাওয়ার ঝুঁকিতে আছে গাজার অন্তত ৩,৫০০ শিশু, এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। এদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি হামলা। গেল ২৪ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা এখন ৩৭,৫০০ ছুঁই। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজা জুড়ে চলছে ইসরায়েলি দখলদার বাহিনীর তাণ্ডব। ছোট্ট ভূখণ্ডটির ভেতর কোথাও একটুখানি নিরাপদ আশ্রয়স্থল পাচ্ছেন না সেখানকার ফিলিস্তিনিরা। গেল ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে গাজার আল মাওয়াসি মানবিক অঞ্চলে রাতভর বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। পাশাপাশি গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও ৬ জন নিহত হয়েছে। এছাড়া গাজার আল নুসেইরাত এবং আল বুরেজ শরণার্থী শিবিরে দুটি বাড়িতে দুটি আলাদা হামলায় ১৭ জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৭,৩৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধে আমি এবং আমার সন্তানেরা ঘরহারা হয়েছি। আমি এবং আমার মেয়ের পরিবার দুটি আলাদা ক্যাম্পে থাকতাম, কিন্তু ইসরায়েলি হামলায় আমি তাদের সবাইকে হারিয়েছি। তাদের কি দোষ ছিল? যুদ্ধ শুরুর পর থেকেই বোমা আর বন্দুকের মতোই গাজাবাসীকে লড়াই করতে হচ্ছে ক্ষুধা আর তৃষ্ণার সাথে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সীমান্ত দিয়ে ত্রাণ সামগ্রী ঢুকতে না দেয়ায় এরই মধ্যে চরম ক্ষুধা গ্রাস করেছে ফিলিস্তিনিবাসীকে। এই পরিস্থিতিতে গাজার অন্তত ৩,৫০০ শিশু অপুষ্টিতে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ প্রবেশে গুরুতর অবনতি হয়েছে, যার ফলে দক্ষিণাঞ্চল জুড়ে আতঙ্ক ও তীব্র অনাহার দেখা দিয়েছে। এ নিয়ে গাজায় মানবিক সহায়তা চালানোর জন্য উপকূলে যে জেটটি তৈরি করেছিল মার্কিন সেনারা, সেটি নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে নির্ধারিত লক্ষ্য পূরণ হয়নি। ঋতু সাহা, ৭১।